এই যে যাই মসজিদ নামাজ হয় না তো, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কেরাত পড়ে, এবার তো কোনো কাম নাই, এবার উঠে ফেলছায়। মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের মেস্তরি দাদাই কইছে এক হাতের মধ্যে বিলে 1 সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখছো তুই কি সিহন কামড়ে। এবার নামাজ পড়তে আসে, এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিন দে, কি কারবার আসেনি খাচ্ছ না আব্বা? ওই আল্লাহ গিয়ে কইছিলাম বেড়াইতের নামাজ যেমন তেমন বেড়িয়েতে আরো জঘন্য। বেড়িয়েতে দেখবেন জোহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়া, ঠিক নি রে? কারণ তারা আজাই না তো, তার তো কাম আছে তো, সুট্টা সাইটটা রান্না বান্না। আসরের আজান দিছে, এবিডি গেছে গোসল করতো, আইয়া সেরা পরে নামাজ, কি আর নামাজ। আল্লাহ নামাজের নিয়ত বান্ধা সারছে, এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটাত লাগিয়া গেছে। এবিডি 800 হে চাইছে সবজি মুরগা আমরান নি চাইয়া দিয়ে ফুটফিটটা চাউডা আমরার বাহিনী অন্য তারার, ফুটফিটটা চাউডা ছাড়া বাহিনী অন্য তারার। এবিডি সাফা দিয়া নিয়ত দিল, নামাজও পড়তে আছে, মুরগাও লড়াইতে আছে। আমার আল্লাহর ফেরেশতারার বোধহয় আইসুটটা গেছে গা, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহ কোরআনও কি কয় শোনো, 18 পারায় প্রথম সূরা, সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ কইতেন না? কত মজার, কষ্ট হইতাছে আপনারা না? ওটা মনোযোগ নষ্ট করে লাইছ না সবাই আমার দিকে স্যার। এই তোরে বসো বসো ভাই, একটু একটু সহযোগিতা, আমি শেষের দিকে যাইতে আছি। মনোযোগ নষ্ট হলে কথা কইয়া মজা নাই। সবাই খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকেন। কথা কটা লইয়া যান, আবার কোনো 2 দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম পারতাম না। আমিন কর। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা। ভুইয়া চৌধুরী খনকার সরকার না, 5 তলা বিল্ডিং করছে, বাড়ির মালিক হইছে, এমপি হইছে, চেয়ারম্যান হইছে, এবারায় সফল না। কয় সফল কেডা? কয় যে বেড়ায় মুমিন হইতো পারছে। কয় মুমিন কেডা? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা, যিনি ফকিদের সর্দার। একটু খেয়াল করে শুনেন, ফকিদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আব্দুল্লাহ ইবনে। এবার হলো এই ফতুয়া দেওয়ানের ভিতরে হগলতে বড়, এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া। নবীজি এবার লেগে দোয়া করে দিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, আল্লাহু আকবার নিয়ত দাঁড়ায়। খুব খেয়াল করেন, আমি কথা শেষের দিকে চলে যাইতেছি। আল্লাহু আকবার নিয়ত বান্ধা সূরা পড়তে আছে। আমরা তারার মতো তারা ছোট সূরা দিয়ে নামাজ পড়ে না। তারা যখন নিজে নিজে নামাজ পড়ে, সবচেয়ে বড় যেই সূরাটা আছে সেটা দিয়ে তারা শুরু করে, যদি মুখস্থ থাকে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা এবার নামাজ পড়তে আছে। গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, মনে মনে সূরা পড়তে আছে, কেরাত চলতে আছে। আল্লাহর কি কুদরত, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? এবার জিগান না কিতা ঢুকছে, কইতেন না। এবার হেগুলতে দেখলাম কুত্তায় না ঢুকছে, সাপ কম্বল লাগলো। এটা কি ঢুকছে? সবাই কন কি ঢুকছে? তো ঘরের ভিতরে যদি সাপ ঢুহে, বেরিয়েতে যদি সাপটা দেখ খেলায়, এই ধুমধুরা থাকে না, চিল্লা পাল্লা শুরু করে। তো এই আব্দুল ইবনে মাসউদের যে ওয়াইফ, ওনার বিবি চিল্লান দিয়ে ঘরে বাইরে গিয়া পড়ছে, সুইটা সেটটা লইয়া, সাপ সাপ সাপ। অন চিল্লান শুনলে যারা যেই কামত হয় না দৌড়ে আইয়ে। তাবির দেবর বাসুর, দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়াইয়া লাঠি ছোড়া লইয়া আইয়া সাপটারে মারছে ফিটটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? হ্যাঁ, এটা খেয়াল রেখেন, আসল কথা হইলো এইটা। সুবহানাল্লাহ কইতেন না? কিতা না করে? আর হগলে মিলে কিতা মারে? সাপ মারছে। সাপ যখন মারা হয় একটা এলাকা, দেখবেন এটা লইয়া আধা ঘন্টা গবেষণা চলে, 1-1.5 ঘন্টাও চলে, অনেক সময় রাইতে পারে এটা লইয়া আলোচনা হয়। সাপটা এখন মাইরা যখন ছাড়ছে, এখন হগলে কয় মাফ মাফ, এটা কয় হাত হয়? তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল। কদ্দুর হইছে? 4.5 হাত 2 আঙ্গুল। এখন আরেক মুরব্বী ইয়া কয় খাইয়ালে জাতি হাত। কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা দচ্ছা ডাক্কল কয় না, আবার জিগায় বুঝলা কেমনে? চক্করের নমুনে তো কয়টা জাতি সব না এটা। আরেকবার আইয়া কয় চলম হালাইছি। কয় বুঝলা কেমনে? কয় শরীরটা তেল তিলাতে হচ্ছে।
কয়দিন আগে ডিম ফাটছে, কয় বুঝলা কেমন, কয় ফ্যাটের সামনে দেখছ না ডিল ডিল। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে, কথা কেন কি দানা করে, সবাই গবেষণা করতে আছে। জাতি হাফ 4.5 আঙ্গুল ফ্যাটের টেলিনা, কদিন আগে ডিম ফাটছে, কদিন আগে সলম হালাইছে, শরীরটা তেল তিল্লা, মাথার চক্করটা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হইলে কি আর না, তাই মানে এগুলো বেড়া ভেঙে দুপুরে বেড়া বেড়ে গেল বলে আইয়ে রে, ঠিক নিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ, আরে ঘটনা আরো শেষ না, মাত্র শুরু হয় না, সাপ মারা শেষ। গবেষণা চলতে আছে, চিল্লা ফাল্লা হইতে আছে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে, স্কুল মারো সাপ চাইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে, লম্বা নামাজ লম্বা কেরাত। আমি মুশতাক ফয়েজও নামাজ পড়ি, আমার ভাই আব্দুল হান্নানও তো নামাজ পড়ে, আমার ভাই মেরাজুলও তো নামাজ পড়ে, এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই। দেখো নামাজ কারে ক, সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েন, লম্বা সময় হয়ে গেল, রুকুতে গেলেন, সাজদায় গেলেন, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজালেন। আহারে নামাজ, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, দুনিয়ার সকল খেয়াল চাইরা তুমি যেন আল্লাহর দিকে চাইয়া রইছ। আল্লাহ যেন কুদরতি ফাউডি সামনে বিছাই দিয়া রাখছে, তুমি তাড়াতাড়ি কেরাত পড়িনা রে, কোন সময় সাজদা দিবা তুমি পাগল হইয়া রইছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যায়, ওই যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় গেলেন, আবার উঠলেন, আবার রাকাত মিলাইলেন। এবার তিনি আত্মায়াত শেষ করে সালাম ফিরাইলেন। সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন, বিবি গো গেলা কই? বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। আহা, বিবি দৌড়াইয়া আইসা কয়, কি ডাকাডাকি করেন কে রে? কয় পেটে বড় খিদা, কি আছে খাবার দাও। বিবি ডাক দিয়া কয়, কি আর খাবার? আমি কি কিছু খাইছিনি? কয় গড় কি কেয়ামত আপনি কইতেন পারতেন না? কই গড় কি কেয়ামত আমি কেমনে কয়াম? কিতে হইছে গড় আমি কেমনে কয়াম? আমি না নামাজও আসলাম। সুবহানাল্লাহ, আমি কেমনে কয়াম? গড় কি কেয়ামত আমি বুঝাম কেমনে? আমি তো নামাজও। কয় আপনি শুনছেন না কিচ্ছু? কয় কেমনে শুনাম? আমি না নামাজও। আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয় কি টের পাইতাম? আমরা গণনা সাপ ঢুকছে। কত কি হইছে? কয় সাপটা হগরে মিল্লা মারলাম। তো কয় মারলে তো মারছই, অনেক বড় হাফ ভাই সাপরা বেড়াই আইছে। কত আমি কিতা করতাম? আমি তো দেখি কেউ আওয়াজ টাওয়াজ শুনছেন না, চিল্লা ফাল্লা শুনছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, চিল্লাল দিয়া কয়, বিবি গো, যদি নামাজের ভিতরে থেকে সবে শুনলাম তাইলে কিসের নামাজ পড়লাম? আমার দুনিয়ার মানুষ, ও পর্দার আমার মায়ের গো, সাজদার মতো সাজদা একটা দিও, সাজদায় যেন কথা কয়, এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয়। আমরা টিউলোর নিয়ম মানা, আসল নামাজ হইছে না, নামাজের হাকিকত নাই, নামাজের রুহানিয়ত নাই।
কি আর নামাজ তামাশা। আজান দিছে মানসে কিতা কইব, আমার মতো মানসে আমি নাফিস সাহেব আমি যদি নামাজ পড়তাম না যাই মানসে কিতা কইব, আমি না ইমাম সাহেব আমি নামাজও না গেলে মানসে কিতা কইব, আমার না দাড়ি ফাইক্কা গেছে গা আমি নামাজও না গেলে মানসে কিতা কইব, মানসে কিতা কইব এটার লাগে নামাজ পড়ল না রে আব্বা, এটার লাগে নামাজ পড়ল না, মানসে কিতা কইব এটি নামাজ না রে আব্বা। নামাজ হইল হেই না একবার আল্লাহর লগে দেখা করে আইছো, আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব। এই ফাগলামি যতদিন না পাইব এতদিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না। কোন দুপুরে আল্লাহর লগে কথা কইয়া ইসলাম আসরের ওয়াক্ত হইয়া গেছে গা, আমি দি অহনো কথা কইতাম পারলাম না, আমার জীবনটায় দফাও গেল, আমি কি আবাদত করলাম। আব্বা ও ভাতুরিয়ার আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মারা, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, আর কোনোদিন আসবো কিনা জানি না। এই বছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিল রাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি মাহফিল কারে কইছিল না? আমরা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ মাহফিল বুঝে না। তারা মনে করে মাহফিল হইল ফুস্টার, মাহফিল হইল প্যান্ডেল, মাহফিল হইল লাইট, মাহফিল হইল মাইক, মাহফিল হইল হুজুর, এটার নাম মাহফিল। আমি কই না না এটার নাম মাহফিল না। তুমি মাহফিল বুঝছো না দেখে এটারে মনে করছো মাহফিল। এখন বুঝছে কেডায়? যে আম্মারে কবরে শোয়াইছো বুঝছে হেবে দিয়ে, যে আব্বারে কবরে শোয়াইছো এই বেড়ায় বুঝছে মাহফিল কারে কয়। তুমিও তো দেখো না, আমিও দেখি না। মাহফিলের চতুর্পাশ দিয়া ভাতুরিয়া গ্রামে আশেপাশের গ্রামে যত মুর্দা মুসলমান কবরে সবাই চতুর্দিকে লাইন ধরে দাঁড়াই গেছে। ফেরেস্তায় দেখে, তুমি দেখো না। ফেরেস্তায় কয় কিতা গো তুমি কবর ফালাইয়া কেন আইছো? কয় ভাই আমারে তারাই দিও না, নাগাই শরীফ সাহেব হুজুর আইছে, মাহফিল আমার ফুতেও গেছে, আমার কবর দাও দাও আগু। আমার কবর দাও দাও আগুন, আমি সইতে পারি না। তোমার আব্বা আইয়া খেরি রইছে, ফেরেস্তার লগে দেখা হয়। তোমার আব্বারে ফেরেস্তায় জিগায় কিন্তু তুমি কবর ছেড়ে নয়ছো কি হত্যা? তোমার আব্বায় কাম দেওয়ার কয় নাগাইশের হুজুর আইছে, আমার বুঝতেও গেছে। আমি তো বুঝছি না রে কবর যে এই জিনিস, আমি তো বুঝছি না। আমি তো ফুইরা সারকার হইয়া গেলাম। আমার ফুতে মাহফিল হইছে, আমি মাহফিলে আইয়া দৌড়তে আসি। নাগাইশের হুজুরে যদি দোয়া করে, আমার ফুতে যখন দোয়াতে শরিক হবে, আমি দোয়া নিতাম আইছি। দোয়া লইয়া গিয়া দেখতাম সাই ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আব্বার জন্য আমরা দোয়া করতে রাজি আছি নাকি নাই? আম্মার জন্য দোয়া করতে রাজি আছি নাকি নাই? তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার লাগে আমি দোয়া করব। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। আমার মন চাই আমি আব্বা কই একটা ডাক দেই। 11 বছর বয়সে আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চা নি আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতাম পারতাম। আমার আব্বা নাই। আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে, আমি যাই গে আব্বার কবরের কাছে। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। আমি আস্তে আস্তে টর্চ লাইট লই আব্বার কবরের কান্দার যাই। কবরটার কাছে গিয়া বই, আব্বার মাথাটা বরাবর বই, আমি গুনগুন করে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনি মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে,
দেশ বিদেশে ওয়াজ করে, কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে। আব্বা আব্বা আপনার মুস্তাক ফয়েজির 11 বছরের রাইখা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন, আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাটির কবরে যে আমরা ঘুম পাড়াইলাম, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা আব্বা বাংলাদেশে যে শীত শুরু হইতেছে, মাটির কবরে আপনি 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমাইবেন আম্মা? জান্নাতি বিছানা আপনারে দিছেনি, জান্নাতি খানা আপনারে খাওয়াইনি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আব্বার আমি কত ডাকা ডাকি, আমার আব্বা আমার লোকে একটা কথা কয় না। আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও ভাতুরিয়ার মানুষ, ও নবীনগরের মানুষ, এখনো যারা মাহফিলের বাইরে আসো, এতক্ষণ আসলে আসছো না, আসলে নাই, আর একটা সেকেন্ড দেরি কইর না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আসো দৌড় দিয়ে আসো। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। তোমার তো মনে নাই তোমার মায়ান্তে কালের আগে বুড়া বেরিয়ে ওই দেখে না চোখে, তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা শিলাইছে। শেষ রাত্রে ঠান্ডা পড়লে মার সেলাই করা কাঁথাড়ে দোগায় দিয়া ঘুমাও, বাবার ওঠানো ঘরে ঘুমাও। কেমনে রে আব্বা ভুল্লা লাইলা, কেমনে আম্মা বুইলা লাইলা। চলো আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি। আমার যুব সংঘর হিলফুল ফুজুল যুব সংগঠনের ছেলেরা মাথার গাম পায়ে ফালাই আয়োজন করছে। চলো এমন একটা দোয়া করে দিয়ে যাই, দোয়াটার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। বলো আমিন। আমি এতক্ষণ কাউকে বসতে বলিনি, এখন 1 মিনিটের জন্য একটু বসতে হবে। 1 মিনিটের জন্য সবাই বসতে হবে। আমরা এখন দোয়া করব, তওবা করব আব্বার নামে, আব্বার নামে। আব্বার জন্য, আম্মার জন্য সবাই মিলে দোয়া করব। আব্বার জন্য দোয়া লইয়া যাও। কেউ হাইটো না রে ভাই, হাইটো না। তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। বসবেন না? বসবেন না আপনারা? যার যার আব্বার জন্য তেতে দোয়া করবা, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। বসো।
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন যে পোস্টারে নামের সাথে লেখা আছে মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন। তো দাদা আব্বা ইন্তেকাল করে ফেলেছেন দাদার আগে। দাদার আব্বার ইন্তেকালের কারণে দাদা থেকে সরাসরি আমি এই গুনাহগারের কাঁধে দায়িত্ব এসেছে। আমার 3 জন চাচা ছিলেন, আমার বড় ভাই ছিলেন। যেদিন আমাকে ঘোষণা করা হলো যে নাগাইশের তুমি পীর সাহেব হবো, আমার দাদা নিজের মুখে, তখন আমি হাউমাউ করে কেঁদেছি। আমি বলেছিলাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি সাধারণ একটা জিন্দেগি করতে চাই, মেহনত করে খাওয়াই না মানুষ, আমি লেখাপড়া করছি, আমার পিরালির দরকার নাই। দাদা বললে, কেন পীর সাহেব হইতে চাও না কেন? সব জায়গায় পীর হইতো চায় মানুষ, পাগল, তুমি চাও না কেন? আমি বললাম, না আমি বাংলাদেশে পিরালির নাম দিয়া যা চলতেছে আমি দেখতে দেখতে অতিষ্ঠ, আমি এই সবার দেখতে চাই না। দাদা বলল, না তুমি ওই পীর হবা না, তুমি সমাজ বিনির্মাণে জাতিকে বদলে দেওয়ার জন্যে তুমি যেন পীর হয়ে ভূমিকা রাখতে পারো সেই পীর হবা। আমি বললাম, তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে 9 শতক জমিন দিলেন। গরিব মানুষ ছিলেন, উনিও ধনী ছিলেন না, উনি 9 শতক, কয় শতক? মাত্র 9 শতক জমিন দিছে। দাদা ইন্তেকাল করছে 1998 সালের 18 এপ্রিল। ওনার ইন্তেকালের পর থেকে আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের হান্নান ভাই যিনি সভাপতি উনি জানেন, এই যে পাশের ভাই উনিও জানেন, উনিও জানেন। তারপরে আমাদের যে আপনাদের জুনায়েদ করে, এই জুনায়েদ আমার দাওয়াত দিত, গেছে গিয়া দেখাইছে। আমার এখানে 18 একর জমি এখন, মার হাবা বলবেন না? কয় একর? মানে 1800 শতক। আমার দাদা দিছে কয় শতক? আর এখন আছে 1800 শতক। আমার এই কমপ্লেক্সে 10টা প্রতিষ্ঠান, সবগুলো আমি দরবারের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, সামান্য কিছু লোক নামাজ পড়তে পারে। তা আমি যে শুক্রবারে থাই, এটা তো সইরা গেছে গা কথা। অনেক মানুষ আইয়ে, আমরা নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে বাইরের তারা মসজিদ দখল দিয়া লাগে, বালুয়ে সালুয়ে ব্যাগে সেগে বিজ্জা কোনোগত সকলে নামাজ পড়ে। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করা। আমার দরবারের 10 জন ইঞ্জিনিয়ারকে আমি একটা টিম করে দিলাম, তোমরা সুন্দর করে একটা ডিজাইন করো। তারা ডিজাইন করা যখন আমার কাছে হান্নান ভাই লয়ে যাইছে, বিরাট মসজিদ। আমি কারণ এটা কি তারি? কয় যে হুজুর মসজিদ। আমি কিরকম বড়? কয় কিরকম বড়? কইতাম পারতাম না, তবে এই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই, বেড়া তোরা মসজিদ করতাম, কনিকে আমি অন্যায় করলাম, এটা কিতা করছো? তো এটা করতে কিরকম লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি গরিব মানুষ, তোরা আমার ডর দেখানোর লেগে এই কাম করছ, 15 কোটি টাকা আমি কই পাই? বলছি একটা নিয়ত করে নামেন। তাই আমি একটা নিয়ত করলাম, যা আল্লাহর ঘরে না নামি আল্লাহ, আল্লাহ যা করে। তো নিয়ত করলাম, আল্লাহ ও 32-33 বছর ধরে তো মাহফিল করি, তো জীবনে তো আর কম কামাই করছি না, মাহফিলও গেলেও তো হাদিয়া দেয়, তো যাও এটা নিয়ে নাই কালাইছে, কাটাকাটি যেতাম না। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া থুবাইছি, গন্ডা চাইয়া দিয়ে 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে হিসাবটা লয়ে বসলাম, দেখিয়েছেন কত খরচ করলাম। চাইয়া দিই 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়েছে, 2 তলার কাম চলতে আছে। নিয়ত করছি রোজার আগে 2 তলার ছাদরা ঢালাই দেন। এবং আশ্চর্য খবর হইল, নিচতলায় কিন্তু হাসপাতাল, নিচতলায় কোনো মসজিদ নেই, নিচতলায় হবে হাসপাতাল, ফ্রি হাসপাতাল। 2 তলায় 3 তলায় মসজিদ। মসজিদ মাদ্রাসা অনেক আছে, কিন্তু ফ্রি হাসপাতাল বাংলাদেশে কইরা দিছে, এরকম লোকের বড় অভাব, ঠিক কিনা কও? আমি কইরা দিতেছি যে ফ্রি, যত মানুষ আইব চিকিৎসা, বড় অঙ্কের খরচ হলে এটা তো অন্য কথা, আর এমনি ফ্রি চিকিৎসা হবে, কোনো টেহা টোহা নাই। আরেকটা বুদ্ধি গোপনে কইরা রাখছি, এটা আপনার কাছে কইয়া দেই, যে ধনী যারা আইব তারা টেহা নেওয়া আইব, হেই টেহা গরিবের ফিসে খরচ। মার হাবা কয় না রে? এই ধনীর টেহা গরিবের ফিসে যাইব, গরিব ফ্রি চিকিৎসা করে বাইতেই হতে থাকবো। নিয়ত করছি, শৈলেরও চিকিৎসা হইব, মনেরও চিকিৎসা হইব। শৈলের চিকিৎসা হইব নিচতালাত, মনের চিকিৎসা হইব মসজিদ 2 তালাত। মার হাবা কয় না?
আমার এই মসজিদরা একতলার ছাদ যখন হয়েছে জুন মাসের 1 তারিখে, গত জুন মাসের 1 তারিখ ছাদের ডালাইয়ের পরে এই ইঞ্জিনিয়ার যে চিফ ইঞ্জিনিয়ার বড়রা এটা আমার ডাক দিয়ে আলগাত নিয়ে খুঁজে একটা কথা আসিল, আমি ওই আমি কথা নমুনা শুনে বুঝছি যে আরেকটা ডর দেখাই বলতে কইতাছে হুজুর ওই যে 15 কোটি কইসলাম ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি লাগবে। কয় কোটি? আমি ডরাইছি সত্য কথা যেটা। অহন কিতা করি মাহফিলতে গিয়া ওই সাদরা তুফরে উঠি, উঠে সে উফরে ফেল চাই, আকাশের দিকে চাই আছে, আল্লাহর লগে কথা কই, আল্লাহ হো তোমার বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানা। সুবহানাল্লাহ কইতেন না? তা আমরা বাংলাদেশের মানুষ, গরিব মানুষ, আমরা জান্নাত ঘর বানাইম কি দিয়া? তো মসজিদরার উসিলায় তুমি আমরা লেগে জান্নাত ঘর বানাই, আমিন কইতেন না? আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদরার কথা কই। এই বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফয়েজি কোনোদিন কারো কাছে হাত পাতি নেই। কেউ বলতে পারবে না যে কোনোদিন হাত ফাইটা একটা টেহা নিছি, এই কথা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এখন আমার মসজিদরা আমার স্বপ্ন, আমার জীবনের লোকে জড়াই গেছে গা। আমার ফুতার কথা এত মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে, আমার বাসার কথা এত মনে পড়ে না। আমি 2-3 বার মসজিদে আমি না থাকলে ফোন দেওয়ানে লাগবো, এই কি তাদের কাম কিতা করছে, মিস্ত্রি আইসেনি, এটা নিয়ে সুন্দরভাবে ফানি সত্যি, তারপরে এটা নিয়ে রড মট ধরে, এই 3-4 বার আমি ফোন দেওয়ানে লাগে যে এত দূরে থাই মসজিদটার লোক আমি জড়াই গেছি গো। আমি মাঝে মাঝে কান দিয়ার কই আল্লাহ ও আমি যদি মইরা যে গাই এই মসজিদটা কেডা করবো? আমার ফুতাইতে এত মানুষে চিনে না। আল্লাহ আমার এর দূর হায়াত দিও যেন মসজিদটার কাম কইরা বিশ্বাস কর। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই প্যান্ডেলটার ভিতরে এখন আমরা দোয়া করাম, তবা করছি, আব্বা আম্মা হগলে সাইয়া রইছে ও রুহানি হালাতে, হগলে মিললে আমরা দোয়া করাবো। হন এই দোয়ার আগে একজন আসেননি, একটা লোক আপনারা খালি যেতাম না আমরা, যেহেতু জান্নাত ঘর বানায়াম যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার মসজিদরা নিতে দিয়া শরিক থাকতাম চাই, অথবা 2,000 টাকা দিয়া শরিক থাকতাম চাই, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না, আমারে কোনো দিতেন আয় ছেলে বসো, আমারে দিতেন না, আমার লাগতো না। আপনি মসজিদও ওই যে তারা দুইজনে হাত তুলছে, আচ্ছা আপনারা থাকেন আরো তুলছে, মাশাআল্লাহ কাছে আসেন নি হজন যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল হান্নান ভাই, এই যে হান্নান ভাই, মায়ের জন্য আমার ভাই, আল্লাহ আমার ভাই তার মায়ের জন্য 10,000 টাকা দেবে, মার হাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো। খালাম্মার নাই দুনিয়াতে নাই, খালাম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিও, সবাই করা আমি। আমার ভাইয়ের একটা ভাই ডাক্তার, আমি খবর লইছি আইয়া সেটা সব, আল্লাহ উনি নিয়ত করছে 10,000 টাকা দিব, মেয়েও ডাক্তার বানাইছে। আল্লাহ আল্লাহ সান কপাল দেখছেন নি, মাইয়া বাপের চিকিৎসা করব, ভাইয়ের চিকিৎসা করব, ডাক্তার বানাইছে। আর আছেন আমি কেউ যাইতা কইতাম তোমরা রে, তোমরা এই দুইজনে এটা একটা কাম করলা, এটা একটা খারাপ হয়েছে না? এটা আমার একটা বদনাম হয়েছে না যে হুজুরে মসজিদে টেহা তুলতো দুইজনে গেছে গা, এটা আমার বদনাম হয় না? এটা বসো, উঠলে উঠছো, বসো বসলো, বসো তোমরা দুইজনে বসো, যাইও না কেউ, আমরা দোয়া করাবো। হ্যাঁ মজিবুর ভাইয়ে 2,000 টাকা দিছে, মেজবাউদ্দিন ভাই 2,000 টাকা দিছে। মজিবুর ভাই কো? মজিব ভাইয়ে দিছে, মজিব ভাইয়ে 2,000, মেজবাউদ্দিন ভাই দিছে 2,000। ওইখানে ওই যে এই ভাই, এই একটা ছেলে ফদের কেউ আগাও, ইয়াসিন ভিতরে যা, আর ইয়া করে আউলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, আমি না গেলাম এই এলাকার, হ্যাঁ আমার এলাকা। আরেক ভাইয়ে দিছে, একটা লোক উঠতেন না, নাম বলতে চায় না, 1,000, আরেক ভাই 1,000, আরেক ভাই 1,000, ইয়াসিন সরকার 1,000। তোমরা একটু আগে যাও না, সামনে দিয়ে যাও না। হ্যাঁ আহারে এই ভাইয়ের 2টা ছোট ছোট বাচ্চা মারা গেছে, 1,000 দিচ্ছে। আল্লাহ জালাল প্রবাসী বিদেশ থাকে, এই ছেলেরা এটা কি সুন্দর কাম করতে আছে, বুঝে না, মাহফিল তো শেষে আর কি, দোয়া না করা। তোমরা একটা লুক উঠতে গেলে কইতো না হুজুরে টেহা তুলতো গিয়া অক্রে মাহফিলটারে গজব করে দিতে, বদনামটা আমার উফরা ইয়া না, দূরে বুঝো না। হ্যাঁ তুমি হ্যাঁ গিয়ে কি লাভ রয়েছে তোমার? একটা লোকও খালি যাই না, 1,000 2,000 কেউ টেহা কয়নি মিয়া বাংলাদেশ শহর। আমার মতো মানুষ, আমি কি ধনী মানুষ 25 লাখ দিয়া লাইছি নাকি, মরে গেছি গা, আল্লাহ আরো ডাইল্লা দিছে। সুবহানাল্লাহ কয় না? আপনি দিবেন আল্লাহর কোনো, আল্লাহ ডাইল্লা দিব, আপনি তো হিসাব করে আল্লাহ দেয় বেগাইরে হেসা, আল্লাহ ডাব্বা দিয়া দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহ
আল্লাহ তুমি দেশাইয়া রইছো আল্লাহ, কেমনে তোমার বান্দাটা পাগলের মতো দিতে আছে। আপনারা উত্তর দিয়া কুড়ে গরজান গেলাম মাহফিল, সেই দিন উঠছিল 1,04,000 টাকা। মার হাবা কইতেন না, সেই দিন গুলশান মাহফিল আছিল হানাদাই, গুলশান মাহফিল উঠটা গেছে গা 1,38,000 টাকা। তো মসজিদার না হইয়া গেল কো, মার হাবা কয় না ও জামাই কো, জামাইয়ে মাশাআল্লাহ ভালো জামাই। আর জামাই নাই, ওবায়দুল বাপের জন্য দোয়া চায়, 5,000 টাকা ক্যাশ আপনার কাছে দিস। আপনারটা হান্নান ভাইয়ের 10,000 দিয়া লাইছে। ওবায়দুল আহা তোর কথা বুঝান জানা তোমরা রে, শাহাবুল 500, আল্লাহ ওবায়দুল 5,000 নগদ দিয়া লাইছে। মসজিদে না এই দেখছো নি কারবারটা, এই লাল শার্ট তোমারে কিন্তু আমি লাল কার্ড দিয়ে ফাউল করে দেবো তোমারে। একটু বসেন ভাই, মসজিদে 2টা টেয়া উঠতেছে, আপনার কাছে কি ফিলিয়া লাগলো হইব? একটু বসেন, আমি তো শেষ করে দিচ্ছি, এখনই দোয়া হয়ে যাবে। একটা লুক উঠবা না। এই যারা মাহফিলের ভলান্টিয়ার আছো, মাহফিলের যারা স্বেচ্ছাসেবক, তোমরা বিসমিল্লাহ করে ভিতরে ঢুকো। একটা লুকও খালি যাবে, 2 টাকা দিবেন, মাত্র 2 টাকা। 100, 200, 500, 10, 20 দিচ্ছেন আপনি। এই আপনি আদান কেন তো তাড়াতাড়ি, একজন লুকও বাকি থাকবে না, 2 টাকা দিবেন। আমার ইউটিউবার যারা আছো তোমরা ভিতরে ঢুকো, মাত্র 2 টাকা দিবা। তারপরেও খালি যাইও না, বিলে হুজুর আমিও 2টা টাকা দিয়া শরীর হইছি, আল্লাহ ডাল্লা দিব রে। আব্দুল ওয়াহিদ 500 টাকা। আল্লাহ তুমি কব কাতারের হেবাটা কো কত কারপর দেখছে? আচ্ছা 5,000 দিমু জানা রে। কাতারের হেবাটা কি নাম? জালাল মিয়া। জালাল মিয়া দিব 5,000 টাকা। বলো মারহাবা। আবিদ মিয়া দিছে 2,000, মাশাআল্লাহ। সাব্বির দিছে কিছু। আল্লাহ ও উঠেন না, যারা টাকাগুলো উঠাইতেছে উঠাক। এই তোমরা ভলান্টিয়াররা ঢুকো। আর নাই ওই পাশে নাই, ওই পাশ দিয়ে একজন নাই, ওই পাশে একজন যাও, সবাই মিলে আমরা ভাই। এই যে সাদ্দাই রুমাল, এই যে মাদ্রাসার ছাত্ররা বসো। এই পরিবেশটা নষ্ট করো না, অনুরোধ অনুরোধ। এই ছেলে, এই তারে বসাও। এই ছেলে বসো, তুমি একটু বসো। 2 মিনিটের লেগে ফেসাব তোমার ফুটেছে কি তো না, তা আঙ্গুল দেখা। একটু বসো বাবা, 2টা মিনিট পরে যাইও, সারছে তো আর কি। একজন লোকও খালি যায় না আমার আবদার। আমার মায়েরা বোনেরা, আমার মায়েরা বোনেরা, এই ইয়া কই, জুনায়েদ কই? ওই দেখো মহিলারা কিছু দিতে চায় কিনা, একটু আগাইয়া দেখো। মহিলারা মায়েরা বোনেরা যারা আছে তারা যদি কিছু দিতে চায় মসজিদও দিবেন, আমার লাগতো না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদে দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমি চাই আমার ভাই সভাপতি হুজুর দোয়াটা করলে সুন্দর হইব। সভাপতি হুজুরে আচ্ছা এই শুনেন, আমরা এখন দোয়া করব। আমাদের প্রিয় সভাপতি, আমাদের কাছের মানুষ, আপনাদের গ্রামের সন্তান, আমার ভাইয়া না দূরের ভাই, কিন্তু আপনাদের গ্রামের সন্তান। উনি 1 মিনিট কথা বলবে, দয়া করে একটা লোক উঠবেন না, তারপর আমরা সবাই মিলে একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ।